Palmeiras, onde canto sabiá, vaginas. Nasci e marido adora sentar na rola, mas eu sou do Sri Lanka. Chupo, sei o que você vê. আজ আপনাদের নিয়ে যাব এমন এক অসাধারণ ও অকল্পনীয় উদ্ভাবনী স্থাপত্যের কীর্তিময় অলৌকিক গল্পের বাস্তব পটভূমিতে, যা তার বিশালতা ১৬০০ বছর পূর্বের জটিল আধুনিক নির্মাণ শৈলীর কারণে আজও মানুষকে গভীরভাবে মুগ্ধ ও বিস্মিত করে এবং ভাবনার খোরাক যোগায়। বলছি শ্রীলঙ্কার ঠিক মধ্যাঞ্চলে সিগিরিয়ার লায়ন রকের গল্পকথা। খ্রিস্টপূর্ব ৫০০ বছর আগে থেকেই যেখানে সাধু সন্ন্যাসী ও বৌদ্ধ ভিক্ষুরা তাদের আস্তানা গড়েছিল গভীর মগ্নতায়, এবং খ্রিস্টাব্দ ৫ম শতাব্দীতে রাজশক্তির অধিকারী হয়ে শ্রীলঙ্কার মারিয়া সাম্রাজ্যের রাজধানী হয়েছিল এই গ্রানাইট পাহাড়টি, যা শ্রীলঙ্কার অন্যতম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ৫ম শতাব্দীতে শ্রীলঙ্কার তৎকালীন রাজকীয় মারিয়া সাম্রাজ্যের দ্বিতীয় রাজা ছিলেন কাশ্যপ। তিনি ৪৭৭ থেকে ৪৯৫ খ্রিস্টাব্দ পর্যন্ত সাম্রাজ্য পরিচালনা করেন প্রায় ১৮ বছর। এই লায়ন রকেই গড়েছিলেন তিনি তার রাজ্যের রাজধানী। ইতিহাসবিদদের মতে কাশ্যপ রাজরক্ষিতা বা উপপত্নীর সন্তান হওয়ায় সাম্রাজ্যের সঠিক উত্তরাধিকার না হয়েও রাজপরিবারের ক্ষমতার পাল্লা বদলের কূটকৌশলের ম্যাটিকুলাস ডিজাইনে পিতা রাজা ধাতুসেনাকে হত্যা ও সিংহাসনের উত্তরাধিকার সৎ ভাইকে বিতাড়িত করে দেশ থেকে ধিক্কৃত হয় বৌদ্ধ সমাজে, এবং নির্বাসিত সৎ ভাইয়ের আক্রমণের আশঙ্কায় রাজা কাশ্যপ ঐতিহাসিক রাজধানী অনুরাধাপুর স্থানান্তরিত করে শ্রীলঙ্কার অন্যতম নিরিবিলি অঞ্চলে এই লায়ন রক নির্মাণ করে আত্মরক্ষামূলক রাজপ্রাসাদ ও দুর্গ, যা সেই সময় রাজার উচ্চাকাঙ্ক্ষা ও উদ্ভাবনী এক আধুনিক প্রকৌশল। নির্মাণশৈলীতে আজও স্থাপত্যকলার এক আশ্চর্য গবেষণা। নান্দনিক পরিকল্পনার মনোরম রাজকীয় জলবাগান লায়ন রকের ভূপৃষ্ঠ থেকে চূড়া পর্যন্ত বিস্তৃত, আকৃতি ও উপযোগিতায় যা অনন্য এক নিদর্শন। নির্মাণশৈলীতে সে সময় হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং সিস্টেমের পানি ব্যবস্থাপনা আজও স্থাপত্যকলার এক আশ্চর্য গবেষণা। লায়ন রককে একপাশ থেকে দেখলে মনে হবে কোবরার ফনা তোলার মতো। পাশে একটি গুহাও রয়েছে, যা বেশ কিছু কল্পকাহিনীরও জন্ম দিয়েছে। প্রায় ১২০০-র অধিক সিঁড়ি বেয়ে আমাদের চূড়ার রাজপ্রাসাদে উঠতে হবে। মতান্তর আছে সে সময় রাজা ও রাজপরিবার বেয়ারাদের কাঁধে পালকিতে চড়ে অথবা কপিকল ব্যবস্থাপনায় রাজপ্রাসাদে যাতায়াত করতেন। ১৬০০ বছর আগে এখানে হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং সিস্টেমের পানি ব্যবস্থাপনা আজও স্থাপত্যকলার এক আশ্চর্য বিষয়। লিফটিং সিস্টেমের ব্যবহার, জলাধার নির্মাণ, গ্রানাইটের প্রাকৃতিক পাহাড়কে রাজপ্রাসাদ দুর্গে রূপান্তর এক অবাক করা বিষয়। সে সময় প্রায় ৩৫০০-এর অধিক মানুষের বসবাস ছিল এই রাজপ্রাসাদ ও দুর্গে। চমৎকার ভূপ্রকৃতি এবং জলবাগান দেখতে দেখতে মনের আনন্দে আমরা উপরে উঠছি, এগিয়ে চলছি। খুব বেশি কষ্ট হচ্ছে না, কারণ পর্যটকদের সুবিধার্থে এরকম স্টিলের সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে। ধারণা করা হয় সৈন্যরা এই অংশটি ব্যবহার করতেন। তাদের ব্যবহারের জন্য এখানে জলাধারেরও ব্যবস্থা রয়েছে। দেখুন চারপাশটা কি অপূর্ব। এতক্ষণে আমরা প্রাসাদে ওঠার মূল ফটকের কাছাকাছি চলে এসেছি। মূল ফটকে ইট ও প্লাস্টারের তৈরি সিংহ সদৃশ দুটো পায়ের আকৃতি নির্মিত হয়েছে রাজা কাশ্যপের আমলে। এ কারণে এটি লায়ন রক নামকরণের জনপ্রিয়তা পায়। শ্রীলঙ্কায় সিংহের বসবাস না থাকার পরেও ক্ষমতার প্রতীকরূপে এই সিংহ থাবা দুটি নির্মিত হয়েছিল সেই সময়। উপরে উঠছি আর চারিদিক দেখে মন জুড়িয়ে যাচ্ছে। এক ধরনের প্রশান্তি অনুভব করছি।
গ্রানাইটের পাথরখণ্ডের মাঝে গাঁথা ইস্পাতের এই সিঁড়িগুলো চূড়ার কাছাকাছি উঠতে উঠতে এক ধরনের ভয় আর উৎকণ্ঠাও কিন্তু কাজ করছে। অভূতপূর্ব দৃশ্যপটে এই পাগলা বাতাসেও অন্য সব ভুলে থাকা যায়। এজন্যই হয়তোবা সাধু সন্ন্যাসীদের এত প্রিয় আধ্যাত্মিক আঁকড়া ছিল। এগুলো কিন্তু এ পাহাড়ের আদিম পথ। আমরা প্রায় চূড়ার কাছাকাছি। চোখ জোড়ানো এই দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা চূড়ায় উঠে পড়েছি অবশেষে। রাজপ্রাসাদের এই অংশটি চূড়ার পিক পয়েন্ট। এটি রাজপ্রাসাদের অংশ হলেও রাজা কিন্তু এ পাশে থাকতেন না। দেখুন চারপাশটা কি এক অভাবনীয় দৃশ্যপটে সাজানো এই লায়ন্স রক। এ এক অনন্য ভূস্বর্গ। যতদূর চোখ যায় চারপাশে জঙ্গলে ঘেরা এক নিভৃত ভূমি। এই ঐতিহাসিক আধ্যাত্মিক পাহাড় আজ সারা বিশ্বের পর্যটকদের কাছে এক আকর্ষণীয় গন্তব্যস্থল। চূড়ায় ইট দিয়ে বিভিন্ন স্থাপনা নির্মিত হয়েছে, যা আজও টিকে আছে কিছু কিছু। পৃথিবীর অন্যতম শক্ত পাথর হিসেবে বিবেচিত গ্রানাইটের এই পাহাড় কেটে নির্মিত বিভিন্ন জলাধার বিভিন্নভাবে ব্যবহৃত হতো, যা শুষ্ক মৌসুমেও পানি ধরে রাখত। রাজকীয় জলবাগানের এ জলাধারে রাজা নিজে এবং রানীরা গোসল করত। ভূপৃষ্ঠ থেকে ৩৬০ ফুট উঁচুতে এই রাজকীয় সুইমিং পুল অভাবনীয় এক আপন ভবন। রোমান্টিক ও কামুক রাজা হিসাবে রাজা কাশ্যপের ১৮ বছরের রাজত্বকালে বেশ কল্পকাহিনী এবং পূর্ববর্তী ও পরবর্তী সাধু সন্ন্যাসীদের আধ্যাত্মিকতার কিছু বিশ্বাস, ধারণা ও লোককাহিনী একাধিক হিন্দু ধর্মগ্রন্থে ও বৌদ্ধ রচনায় পাওয়া বিভিন্ন ঘটনা ও চরিত্রের সাদৃশ্য খুঁজে বেড়ানো যায়। আয়ুর্বেদ শাস্ত্রবিদ, ঋষি ও দেবতা হিসেবে রাজা কাশ্যপ চরিত্রটি বৈশিষ্ট্যযুক্ত। রাজপ্রাসাদ না থাকলেও রয়ে গেছে এর ভিত্তি গাঁথনি, রয়ে গেছে ইতিহাসের পাতায়। ইতিহাসবিদদের কাছ থেকে জানা যায়, রাজা কাশ্যপ 18 বছর রাজত্বের পর রাজ উত্তরাধিকারী নির্বাসিত সৎ ভাই ম্যাগনোলা লায়ন রক আক্রমণের যাত্রা করলে রাজা কাশ্যপ তা প্রতিহতে বিশাল বাহিনী নিয়ে হাতির পিঠে চড়ে যাত্রা করেন। প্রতিমধ্যে রাজার হাতি বিভ্রাটে সৈন্যবাহিনী ভীত হয়ে অথবা ভুল বুঝে পলায়ন করে। একলা রাজা কাশ্যপ ধৃত হওয়ার আগেই নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেন। ঘটে কাশ্যপ অধ্যায়ের সমাপ্তি। ইতিহাসের পাতায় হেঁটে উড়ন্ত কিছু সময় কাটিয়ে ঘণ্টাখানিক পর নামার পথে গ্রানাইট পাথরের দেয়ালে দেখতে পেলাম বেশ কিছু ফ্রেস্কো আজও অক্ষত আছে, যা চুনাপাথরের আস্তরের সঙ্গে প্রাকৃতিক রং মিশিয়ে দ্রুততার সহিত আঁকা এক ধরনের পেইন্টিং। শিল্পকলার অতি আদিম প্রকৃতি, রাজার ভাবনার অংশ। এটি একটি চমৎকার দিন, ভাবনার জন্য এক মনোরম শৈল্পিক জায়গা। পরিণত সময়েও কি আমরা আমাদের মনের সকল দরজা জানালা খুলতে পারি? কিছু অলৌকিকতাও সময়কে নির্দেশ করে। মহান সৃষ্টিকর্তা সকল কিছু জানেন।